রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প প্রাইভেট হাসপাতালগুলো লুটে খাবার জায়গা, এটা আমি বলছি না। বিধানসভায় মমতা ব্যানার্জি বলেছে স্বাস্থ্য সাথী কার্ডে স্ক্যাম হয়েছে। বনগাঁয় আইএসএফ এর বস্ত্র বিতরণী অনুষ্ঠানে এসে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তোপ দাগলেন নওশাদ সিদ্দিকী। এই স্বাস্থ্য সাথী কার্ড একটা হয়েছে না প্রজেক্ট, ওটা লুটে খাওয়ার জায়গা হয়েছে। প্রাইভেট হসপিটালগুলোতে লুটে খাওয়ার জায়গা, এটা আমি বলছি না। মমতা ব্যানার্জি বিধানসভায় বলেছে স্বাস্থ্য সাথী কার্ডের স্ক্যাম হয়েছে, আমরা খোঁজ চালাচ্ছি। তাহলে আমি আমার কথা বলছি না। বৃহস্পতিবার বিকেলে বনগাঁ টাউন লাইব্রেরির মাঠে আইএসএফ এর একটি বস্ত্র বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠান থেকে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের একাধিক বিষয়ের উপর তোপ দাগলেন নওশাদ। তিনি বললেন, রাজ্য সরকারের প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড প্রাইভেট হাসপাতালগুলিতে লুটে খাওয়ার জায়গা। 10,000 কোটি টাকা এতদিন এই প্রকল্পে ব্যয় করা হয়েছে। এর থেকে ব্লক হাসপাতালগুলিকে উন্নত মানের করলে সাধারণ মানুষ সুবিধা পেত। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে চলে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিভিন্ন হসপিটালে দেখুন, এখন সরকারি হসপিটালে সেলাইন, ঔষধের ঠিকমতো যোগান নাই। যেখানে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, জনগণ অসুস্থ হলে তাকে সুস্থ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। সেই রাষ্ট্র আজকে সম্পূর্ণরূপে ব্যর্থ। এই ব্যর্থতার দায় ঢাকার জন্য হাতে একটা স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে ও আয়ুষ্মান কেন্দ্র, আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে বাদ বেঁচে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি রাষ্ট্রের নাগরিক, আমি অসুস্থ হয়েছি, আমাকে স্বাস্থ্য পরিষেবা রাষ্ট্রকে দিতে হবে। তার যখন দরকার লাগবে ঔষধ সেটা দিতে হবে, যখন স্যালাইনের প্রয়োজন হবে সেটা দিতে হবে, যখন বিভিন্নভাবে আপনার আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে ইউএসজি থেকে শুরু করে এক্সরে থেকে শুরু করে যে পরিষেবাটা দরকার সেটা নাগরিককে দেবে। এটা সম্পূর্ণরূপে ব্যর্থ। অন্যদিকে রাজ্যের শিল্প সম্মেলন নিয়ে বললেন, শিল্প সম্মেলনে 17 লক্ষ কোটি টাকার উপরে খরচ করার কথা ছিল, কিন্তু তার 5% খরচ করা হয়েছে। শিল্প সম্মেলনে শিল্পপতিরা যারা ইনভেস্ট করতে আসছে তাদের খাবার প্লেটের টাকা 4,200 টাকা। এই টাকাগুলি জনগণের ট্যাক্সের টাকা। সেটার ফিডব্যাক কি পাওয়া যাচ্ছে? কর্মসংস্থান কত হচ্ছে? প্রশ্ন তুললেন নওশাদ। এই শিল্প সম্মেলনের নামে এটাকে মৎসবে পরিণত করেছে। তো লোক তো কত হাজার কোটি টাকার একটা এই বিগত বছরগুলোতে ইনভেস্ট করবে বলে অঙ্গীকার করেছিল, কিন্তু ইনভেস্ট কত হয়েছে? 5%-এর নিচে ইনভেস্ট করেছে। তাহলে এই ইনভেস্ট করার জন্য যারা আসছে, থাকছেন, খাচ্ছেন, স্টার্ট হোটেলে থাকছে, এক একটা প্লেটের খরচ প্রায় 4200 টাকা। টাকাটা কে দিচ্ছে? জনগণের ট্যাক্সের টাকা। সে টাকায় ফিডব্যাক কি পাচ্ছে? কর্মসংস্থান কত তৈরি হচ্ছে? কত মানুষ উপকৃত হচ্ছে? কত বাংলার রাজস্ব বেরোচ্ছে? সেগুলো ডেটাগুলো দিচ্ছে? সেগুলো দিচ্ছে না, কিন্তু একটা সংখ্যা বলে বেরিয়ে যাচ্ছে। সেই সংখ্যার খেলা তো আমরা ভালো করেই জেনে গিয়েছি। কুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনায় ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কাঠগড়ায় তুলে বললেন, আর যদি পর্যাপ্ত ব্যবস্থা থাকতো তাহলে এত মানুষকে মরতে হতো না। অবিলম্বে যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিও করেছেন নওশাদ। 100 বার আমি বলবো, যোগী প্রশাসন, উত্তরপ্রদেশ সরকার